আম সরি ভাইয়া, তোমাকে মরতেই হবে। অনেক সহ্য করেছি। এই সমস্ত সম্পত্তি এখন থেকে আমার। কাজ হয়েছে, তাড়াতাড়ি চলো, দলিলগুলো চেক করতে হবে অর্ডার হবে। তাড়াতাড়ি আসো। ওই রাখছে। এই সময় আবার কে এলো? তুমি এখানে দাঁড়, কিছুই বুঝতে দেওয়া যাবে না। স্যার আমাকে আসতে বলেছিল, কিন্তু ভাইয়া তো ঘুমাচ্ছে। আপনি এখন আসুন, পরে আবার আসবেন। আজকে অনেক বড় বাচ্চা বেঁচে, কোথায় যে রাখছে দলিলগুলো কিচ্ছুই বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো, আমার মনে হয় দলিলগুলো অফিসে রাখা আছে, আমরা এক্ষুনি অফিসে যাব। এখন আবার কে ফোন দিল? না না, এটা এখান থেকে নিয়ে যেতে হবে, কোনো কিছু রেখে যাওয়া যাবে না। হ্যালো, নীলা, কোথায় তুমি? আমি তো বাসার নিচেই আছি। আচ্ছা তুমি দলিল তুলতে হবে যে করেই হোক। হ্যাঁ চলো চলো। এই দাঁড়াও 1 মিনিট। আমরা যা যা করেছি ভাইয়া তো সবকিছু ভিডিও করে রেখেছে। ভাইয়া তুমি বেঁচে আছো? আসলে ভাইয়া আমার দ্বারা ভুল হয়ে গেছে। আমি ভুলে এই কাজটা করে ফেলেছি। মা মারা যাওয়ার আগে সব সম্পত্তির মালিক তোমাকে করে দিয়ে গেছে, সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে। আমাকে একটুও সম্পত্তি দেয়নি। আর আশেপাশে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই বলা বলি করে, দেখিস একদিন তোর ভাই তোকে বাসা থেকে বের করে দিবে, কোনো সম্পত্তি। আর এই জন্য আমি এই কাজটা করে ফেলেছি। বাহ বোন বাহ, কত সুন্দর একটা কথা তুই আমাকে শোনালি। আমি যখন মারা যাই, মা মারা যাওয়ার সময় আমাকে বারবার বলে গিয়েছিল যে আমি যেন তোকে মায়ের অভাব কখনো ফিল করতে না দেই। আর তারপর করেছিস, আমি সমস্ত আবদার তোর পূরণ করেছি। এই যে ব্যবসা বাণিজ্য, আমি বাইরে কাজ করি, টাকা পয়সা ইনকাম করি, কার জন্য বলতো? যেত বা আমি অবশ্যই মারা যাওয়ার আগে সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়ে যেতাম। এতটুকু কি বিশ্বাস আমার উপর তোর ছিল না? তুই ভেবেছি করে দিব, আর তুই সেই কথাই বিশ্বাস করলি। এই যে ছোটবেলা থেকে এই পর্যন্ত এত ভালোবাসতাম তোকে, এত আদর দিলাম, এগুলো তো তোর কি একটা বড় বিবেকে বাঁধলো না যে মা মারা যাওয়ার পর যেই ভাই আমাকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে, সেই ভাইকে আমি কি সম্পত্তির লোভে পড়ে আমি কিভাবে এই কাজটা করে ফেলেছি আমি সেটা নিজেও জানি না ভাইয়া। আমাকে মাফ কর। আর এই গল্প শুনেই আমার এত খারাপ লাগছে। আর আপনার এই ভাই আপনাদের কোনো সম্পত্তি কিন্তু সে নষ্ট করেনি, সে নিজে ইনকাম করে সেই সম্পত্তি সে নষ্ট আপনাদের নামে করে দিবে। আপনারা শুধু একবার মুখ ফুটে বলতেন যে সম্পত্তি আপনাদের নামে করে দিতে, সে 1 মিনিটের জন্য চিন্তা করতো না আপনাদের নামে। যে চিন্তা ভাবনা ছিল আমারও ঠিক একই চিন্তা ভাবনা ছিল। আমরা আসলে সম্পত্তির লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা জানি আমরা অনেক বড় অন্যায় কাজ করেছি। এখনো ভাবতে না কষ্ট হচ্ছে যে তুই আমাকে এইভাবে মেরে ফেলতে চাইছিলি, কিন্তু কি আর করার। তুই কাজ করিস না, বিশ্বাস কর। তোরা যদি চাস আমি এই সম্পত্তি তোদের নামে এখনই লিখে দিয়ে আমি বাসা থেকে চলে যাচ্ছি। বিশ্বাস কর, আমি তোদের সাথে কোনোদিনও আসবো না। আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না, আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা ভালো থাকা মিঠাই যা।